নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের ৪র্থ অধ্যায়ের অন্তিম পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। ব্রহ্মোবাচ তপস্তৎফलं পুত্র যদৃষ্টহং त्वयाधुना मद्दर्शनं हि विफलं नरदेह न जायते वरं वराय तस्मात् त्वं यथा भीमातमात्मना सर्वं सम्पद्यते तथा मयि दृष्टिपथं गते। नारद उवाच भगवान् सर्वभूतेश सर्वशान्ते भगवान् हृदि किं ज्ञातं तव स्वामिन् मनसा जन्मैप्सितं पिता त्वया यथा सृष्टिर्मया दृष्टा तथा विभो तेन मे कौतुकं जातं दृष्टा देवर्षि दानवान्। पुलस्त उवाच नारदस्य पिता तुष्ट ब्रह्मदेव दिवस्पातः नारदाय वरं प्रसाद ऋषीणामुत्तमभवन् भवित्वा मत्प्रसादेन कलिकेलि कथा प्रियः गतिश्च ते प्रतिहाता दिवि भूमौ रसातले जग्गपावित सूत्रेण जग्गपट्टावलम्बिका छत्रिका च तथा विनालङ्काराय तेह नघ विष्णोः समीपे रुद्रस्य तथा शत्रुश्च नारद दीपेषु पार्थिवानान्तु सदा प्रीतिं च लप्स्ये वर्णनान्तु भवन् शस्ता वरदत्त मया तव तिष्ठपुत्र यथा कामं सेव्यमानः सुरैर्दिवि। इति श्रीपद्मपुराणे प्रथमे सृष्टिखण्डे लक्ष्मोत्पत्तिर्नाम ৪র্থ অর্থাৎ ব্রহ্মা বললেন, হে পুত্র, তুমি যে আমায় দেখলে তা তোমারই তপফল। হে নারদ, আমার দর্শন কখনো বিফল হয় না, অতএব তুমি নিজের অভিমত বর প্রার্থনা করো। আমার সাক্ষাৎ লাভ করলে সকলই সুসম্পন্ন হয়ে থাকে। নারদ বললেন, হে ভগবান, সর্বভূতপথে আপনি সকলেরই হৃদয়ে অবস্থিত। আমার যা মনোবাসনা হে স্বামী, তা কি আপনি অবগত নন? হে ভগবান, আপনি যেমন সৃষ্টি করেছেন আমি তাই দেখেছি, তাতে দেবর্ষি এবং দানবদেরকেও দেখেছি। আমার কৌতুক জন্মেছে। পুলস্ত বললেন, নারদ পিতা ব্রহ্মা তুষ্ট হয়ে নারদকে বর প্রদান করলেন। বললেন, তুমি আমার প্রসাদে ঋষিগণের উত্তম হবে, কলিকেলি কথা তোমার প্রিয় হবে এবং স্বর্গে ভূতলে এবং রসাতলে সর্বত্রই তোমার গতি অপ্রতিহত হবে। যজ্ঞোপবীত সূত্র, যোগপট্ট, ছত্রিকা এবং বীণা এই সকল তোমার অলঙ্কার হবে। হে নারদ, বিষ্ণুর, রুদ্রের, ইন্দ্রের এবং পার্থিবগণের সামনে তথা সমস্ত দ্বীপপুঞ্জে সদা তুমি প্রীতি লাভ করবে। তুমি বর্ণসমূহের শাস্তা হবে, এই আমি তোমাকে বরদান করলাম। হে পুত্র, তুমি সুরগণের দ্বারা সেবামান হয়ে স্বর্গে যথেচ্ছভাবে অবস্থান করো। ইতি ৪র্থ অধ্যায় সমাপ্ত। আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের ৪র্থ অধ্যায়ের অন্তিম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।